আমি ভালো আছি। আজকে আমরা দেখো গণিত অনুশীলনী 1-এর 3 নম্বর অঙ্কটা করব। তোমাদের বইয়ে দেখো অনুশীলনী 1-এর 3 নম্বর সহজ পদ্ধতিতে গুণ করো। এখানে অনেকগুলো অঙ্ক আছে, আমি এখানে 5টা তুলছি, সবগুলো আমি করব না, আমি এই 5টা তোমাদেরকে করাবো। এই 5টা তোমরা করবা, করার পরে এই নিয়মে বাকিগুলো তোমরা নিজে নিজে করবা। কি বুঝাইতে পারছি কথাটা? এখানে আমি যে নিয়মে অঙ্কগুলো করছি ঠিক সেই নিয়মে তোমরা বাকিগুলো নিজে নিজে করে আমাকে দেখাবা। তো আমি প্রথমে 1 নম্বরটা তুলছি। দেখো 1 নম্বর অঙ্কটা কি আছে? 999 গুণন 45। এই তো সহজ পদ্ধতিতে গুণ বলতে আমরা কি বুঝি? আমি তোমাদের এর আগের ক্লাসে গুণ অঙ্ক শিখাইছিলাম যে শূন্যের গুণ, মনে আছে? মনে করো এইরকম সংখ্যা আছে 700 আর গুণ করবা হইলো 900। খুব সহজ গুণ করা। দেখো 7 লং কত? 63, আর এখানে 4টা শূন্য আছে, 4টা শূন্য বসাই দাও, হয়ে গেল। মানে সংখ্যার শেষে যদি শূন্য থাকে তাহলে খুব সহজেই গুণ করা যায়। তো আমরা এই আইডিয়াটাকে ইউজ করব, এই আইডিয়াটাকে ব্যবহার করে, এই ধারণাটাকে ব্যবহার করে আমরা এগুলা সহজ পদ্ধতিতে গুণ করব। কিভাবে করবো দেখো, এখানে 999 আছে না? আচ্ছা, 999 সঙ্গে আর কত হইলে 1000 হয়? 999 এর সঙ্গে 1 যোগ করলে 1000 হয়। আবার 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হয়, জানো তো? এই যে দেখো 1000 থেকে যদি 1 বিয়োগ করো কত হবে? 1 আছে 10 পড়িতে 9 হাতে 1, 1 আছে 10 পড়িতে 9 হাতে 1, 1 আছে 10 পড়িতে 9 হাতে 1, একে একে মিলে গেল শূন্য, সামনে বসবে না। আমি বলতে চাইতেছি যে 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হয়। এই 1000, এই যে 999 দেখতে পাচ্ছ, এইটাকে আমি ভাঙাবো। এখানে লিখবো 1000 বিয়োগ 1, 1000 বিয়োগ 1, বুঝছো? এই 999কে আমি ভাঙাইলাম। কিভাবে ভাঙাইলাম? 1000 বিয়োগ 1, 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হবে কিনা? কি 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হবে না? আমার কথাটা কি বুঝতেছো? বুঝো নেই বোধহয় অনেকে। আমি আবার বলছি, এই যে মনে করো তোমার কাছে 9 আছে, 9 না লিখে আমি লিখতে পারি 10 বিয়োগ 1। 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 9 হয় না? তা 9 মানে যা, 10 থেকে 1 বিয়োগ করলেও তা। যদি তোমার কাছে মনে করো 12, 12কে আমি এইভাবে লিখতে পারি 10 যোগ 2 12, লিখতে পারি না? 10 আর 2 যোগ করলে কত হয়? 12 হয়। আবার যদি মনে করো 101, 101কে আমি লিখতে পারি 100 যোগ 1, লেখা যাবে না? আবার 99 যদি হয় তাহলে আমি এটাকে কিভাবে ভাঙাইতে পারি? 100 বিয়োগ 1, 100 থেকে 1 বিয়োগ করলে 99 হবে। আবার 101 যখন আছে তখন 100 যোগ 1। মানে আমি এইভাবে ভাঙাইতেছি কেন? যে সংখ্যাটা শেষে যেন শূন্য থাকে, সংখ্যাটা শেষে যেন শূন্য থাকে। আমি আরেকটা জিনিস বুঝাই, মনে করে 102, এটা শেষে কি শূন্য আছে? শেষে শূন্য আছে না? তা আমি এটাকে কিভাবে ভাঙাবো? দেখো 100 যোগ 2, তাহলে এখানে শেষে কি শূন্য হইল না? আমার কথা কি বুঝতে পারতেছো? যদি হয় মনে করো 45কে আমি ভাঙাবো 40 যোগ 5। কেন? এই যে আমার শেষে শূন্য, আমি জানি যে শেষে শূন্য থাকলে গুণ করা সহজ হয়, তো আমার শেষে শূন্য লাগবে। এই সংখ্যার কি শেষে শূন্য ছিল না? তা আমি এমন ভাবে ভাঙাইলাম যেন শেষে শূন্য আসে। কি বুঝতে পারছো? আচ্ছা মনে করো 19, তাহলে এটাকে আমি কিভাবে ভাঙাবো? আচ্ছা এটাকে আমি ভাঙাবো 20 বিয়োগ 1, 20 থেকে 1 বিয়োগ করলে 19 না? বুঝো নাই? আচ্ছা যদি 31 হয়, মনে করো 30 যোগ 1, আমার শেষে শূন্য থাকলেই হলো, শেষে শূন্য থাকলেই হলো। কি বোঝা গেছে? দেখো যদি মনে করো 103 হয়, তাহলে এটাকে আমি কিভাবে ভাঙাবো? 100 যোগ 3, এইভাবে ভাঙাবো। বুঝতেছো আমার কথাটা? 98 যদি হয় তাহলে কিভাবে ভাঙাবো? 90 যোগ 8 না, আমার এর কাছাকাছি কি 100 এর কাছাকাছি না? তাহলে 100 বিয়োগ 2, 100 থেকে 2 বিয়োগ করলে 98 হবে না? তাহলে ভাঙানোর বিষয়টা কি মোটামুটি বোঝা যাচ্ছে? আমার শেষে যেন শূন্য থাকে। তোমরা বলতেছো 98কে ভাঙাবা এইভাবে 90 যোগ 8, তাই না? এখানে শেষে কিন্তু একটা শূন্য হচ্ছে, আর এখানে শেষে কয়টা? 2টা শূন্য। বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, তাহলে আমি এই সংখ্যাটাকে ভাঙাইছি।
999 কে ভাঙাইছি 1000 বিয়োগ 1, মানে 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হবে কিনা? 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হবে তো? আচ্ছা, এখানে 45 আছে, 45ই থাকবে, 45 এর কোনো সেন্স হবে না। তাহলে এই সংখ্যাটাকে ভাঙাই কিন্তু আমি দুইটা সংখ্যা পাইছি। একটা সংখ্যাকে ভাঙাই কয়টা পাইছি? দুইটা। এখানে ছিল 999, নতুন সংখ্যা দুইটা আমি পাইলাম 1000 বিয়োগ 1, আর এখানে কিন্তু 45 আছে। এখন যে কাজটা করতে হবে, 45 দিয়ে এইটাকেও গুণ করতে হবে, 45 দিয়ে এটাকেও গুণ করতে হবে। একটু কঠিন মনে হচ্ছে না? 45 দিয়ে 1000কেও গুণ করতে হবে, 45 দিয়ে 1কেও গুণ করতে হবে। দেখো এইভাবে, এই যে 1000 গুণ 45, আবার বিয়োগ চিহ্ন দিব, এই যে এখানে বিয়োগ চিহ্ন আছে এই জন্য এখানে বিয়োগ চিহ্ন দিচ্ছি, আবার 1 গুণ 45। জিনিসটা কি বুঝতে পারলা? 1000 দিয়ে 45কে গুণ, আবার 1 দিয়েও 45কে গুণ, মানে 45 দিয়ে 1000কে গুণ, আবার 45 দিয়ে 1কেও গুণ। এখানে বিয়োগ চিহ্নটা কোথা থেকে আসলো? এই বিয়োগ চিহ্নটা এখানে আসছে। কি বোঝা গেছে? আচ্ছা, এখন গুণ করা খুব সহজ। দেখো এখানে শেষে 3টা শূন্য আছে, 3টা শূন্যের কোনো কাজ নাই, কোনো গুণ করার দরকার নাই। 1 দিয়ে 45কে গুণ করো, কত হবে বলো তো? 45 দিয়ে 1কে গুণ করলে 45ই হবে। কি 45ই হবে না? 45ই হইল। আর এখানে শেষে কয়টা শূন্য ছিল? 3টা শূন্য আমি দিয়ে দিলাম, বুঝছো? বিয়োগ 1 দিয়ে 45কে গুণ করলে কত হয়? 45 হয়। এই বিয়োগ চিহ্নটা কিন্তু এখানে আসলো, আর এই দুইটা গুণ করে এখানে বসছে, এই দুইটা গুণ করে এখানে বসছে, বুঝছো? কোনো প্রবলেম না। আচ্ছা, এখন আমরা এইটা থেকে এটা বিয়োগ করব। এখানে কি চিহ্ন? বিয়োগ। তাহলে আমরা বিয়োগ করি। 5 থেকে 10 পড়াইতে কত? হাতে 1, 4 আর 5, 5 থেকে 10 পড়াইতে 5, হাতে 1। এইখানে তো কোনো সংখ্যা নেই, 1 থেকে 10 পড়াইতে কত? 9, হাতে 1, 1 থেকে 5 পড়াইতে কত? 4, 4। এই যে বিয়োগ করলাম, বিয়োগ করে এটা পাইলাম, এটাই হলো উত্তর। এটাই হলো আমাদের গুণফলটা। কি বুঝতে পারছো? এই হইলো আমাদের সহজ পদ্ধতির গুণ। আমরা আরো বাকি অঙ্কগুলো করি। এটা মিশাচ্ছি, হ্যাঁ? 2 নম্বরটা দেখো, 9 9 0 গুণন 60, এই 990 না? বলো তো এটা কিভাবে ভাঙানো যাবে? 1000 বিয়োগ 10, 1000 বিয়োগ 90, 1000 বিয়োগ 10। গুড। 1000 বিয়োগ 10, 1000 থেকে 10 বিয়োগ করলে এটা হবে। আর এই 60 কিন্তু ঠিকই থাকবে, যেভাবে আছে সেই। এখন কি করব? এই 1000কে একবার 60 দিয়ে গুণ, ওই 10কেও 60 দিয়ে গুণ, তাই না? তাহলে কি লিখবো? 1000 গুণন 60 বিয়োগ 10 গুণন 60। বুঝছো? কোনো সমস্যা? আরো কোনো সমস্যা নাই? আচ্ছা, এখন এই গুণটা দেখো, 1 আর 6 গুণ করলে কত হয়? 6কে, এখানে শূন্য কয়টা? 3টা। এখানে কয়টা? মোট কয়টা? ইয়েস, 4টা শূন্য দিয়ে দিলাম, বুঝছো? এইটা গুণ করে এখানে বসলো। বিয়োগ এইটা গুণ করি, 1 দিয়ে 6কে গুণ করো, 6কে 6, শূন্য এখানে একটা, এখানে একটা, কয়টা হলো? 2টা। এখন কি করব? এখন এটা কি করব? বিয়োগ করব। 0 0 মিলে গেল 0, 0 0 মিলে গেল 0। 6 থেকে 10 পড়াইতে 4, হাতে 1, 1 থেকে 10 পড়াইতে 5, হাতে 1, আবার 1 থেকে 6 পড়াইতে, ও ভুল করলাম, 1 থেকে 10 পড়াইতে 9, হাতে 1, 1 থেকে 6 পড়াইতে 5। এইটা উত্তর। বুঝা গেছে? আরো কোনো সমস্যা নাই? আচ্ছা, গুড। চলে যাচ্ছি কত নম্বর এবার? 3 নম্বর। 9 9 0 3 6 0। আচ্ছা, তাহলে বলো এখানে 990 আছে, ভাঙাবো কিভাবে? ভাঙাবো 1000 বিয়োগ 10, ঠিক আছে? এই ঠিক আছে। এখন কি হবে? 1000 দিয়ে এটাকে গুণ, 10কেও এটা দিয়ে গুণ, নাকি? 1000 গুণন কত? 360 বিয়োগ 10 গুণন 360, ঠিক আছে? এটা গুণ করলে কত হয়? 1 দিয়ে 36কে গুণ করো, কত হবে? 36 কে 36, শূন্য এখানে কয়টা? এখানে কয়টা? এখানে 3টা, এখানে একটা, কয়টা হইল? বিয়োগ 1 দিয়ে 36কে গুণ করো, 36 হবে।
আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, কয়টা হইলো? দুইটা। শূন্য 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 শূন্য, 6 আছে 10 পরিতে 4, 4 আছে হাতে 1, 3 আর 1 4 হলো, 4 আছে 10 পরিতে 6, হাতে 1 থেকে 6 পরিতে 5, হাতে নাই 3, 3 আসবে। বিয়োগ তো তোমরা করতে পারো, কি বিয়োগটা করতে পারবো না? যদি কারো এইভাবে বিয়োগ করতে প্রবলেম হয় তাহলে উপরে নিচে, এটা উপরে তুলবা, এটা নিচে তুলবা, তুলে বিয়োগ করবা, করে যেটা হলে এখানে বসাই দিবা। কি বুঝতে পারছো? এবং আমার মনে হয় যে তোমাদের এই বিয়োগ করতে প্রবলেম হওয়ার কোনো কথা না। আচ্ছা, 5 নম্বর 101 গুণ 23। আচ্ছা তোমরা বলো 101 কে কিভাবে ভাঙাবো? 101টাকে ভাঙাইতে হবে না? কিভাবে ভাঙাবো? ইয়েস, 100 যোগ 1। এখন কি করতে হবে একটু বলো। 23 দিয়ে 100 কে গুণ, আবার 23 দিয়ে 1 কে গুণ। তাহলে 100 কে গুণ করব কত দিয়ে? 23 দিয়ে। এবার যোগ চিহ্ন আছে না? যোগ চিহ্ন। আবার 1 কে গুণ করব। দেখো একটু ডিফারেন্স হলো, আগের অঙ্কগুলোর থেকে একটু আলাদা। কোথায় আলাদা বলো? এইবারে কিন্তু এখানে যোগ চিহ্ন আসছে, আর আগের অঙ্কগুলোতে এখানে কি ছিল? বিয়োগ ছিল। আচ্ছা গুড। 1 দিয়ে 23 কে গুণ করি, কত হয়? 23 হয়। দুইটা শূন্য পিছনে গেল। হ্যাঁ, আবার 1 দিয়ে 23 কে গুণ করলে কত হয়? 23 হয়। এখন এটা আর এটা যোগ করব। 3 এখানে শূন্য, তাহলে 3 বসবে। 2 এখানে শূন্য, 2 বসবে। এখানে 3, এখানে 2। কি বুঝছো না? কোনো সমস্যা আছে? নাই। আচ্ছা 5 নম্বর হইলো। এখন কত নম্বর? 7 নম্বরটা করি। 7 নম্বরটা কি আছে বলো? এইটা না, 1001 গুণন 78। তুমি বলো কিভাবে ভাঙাবো এটাকে? এটাকে কিভাবে ভাঙাবো বলতে পারো না? তুমি বলো 1001 এটা কিভাবে ভাঙাবো? 1001 এটাকে কিভাবে ভাঙাবো বলতে পারো না? বসো, মৌসুমী বলো এটাকে কিভাবে ভাঙাবো? 10 গুণন 1। তুমি বলো 1000 গুণন 1। আচ্ছা বসো, তুমি বলো কিভাবে ভাঙাবো? 1000 যোগ 1। একটা তালি দাও। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটাকে ভাঙাবো 1000 যোগ 1। 1000 যোগ 1 গুণন 78। ঠিক আছে? এই 1001 কেমন? 1000 যোগ 1। আচ্ছা যাই হোক। আচ্ছা গুড। এখন 1000 কে আমরা 78 দিয়ে গুণ করি। 1000 গুণ 78, তারপরে কি চিহ্ন দিব? যোগ চিহ্ন। তারপরে 1 গুণ 78। বুঝছো? এখন এইটা এটা গুণ করি। 1 দিয়ে 78 কে গুণ করলে কত হয়? 78 হয়। শেষে কয়টা শূন্য? এই যে 3টা শূন্য চলে আসলো। 1 দিয়ে 78 কে গুণ, 1 দিয়ে 78 কে গুণ করলে 78ই হবে। আচ্ছা এখন যোগ করি। 8 এখানে শূন্য, 8 আসছে। 7 এখানে শূন্য, 7 এই শূন্যটা এখানে, 8 এখানে, 7 এখানে। কি বুঝতে পারছো? কোনো সমস্যা আছে না? তাহলে এই নিয়মে, যে নিয়মে আমরা করলাম, এই নিয়মে সবগুলো অঙ্ক তোমরা করবা। দেখো এখানে কখনো যোগ হইতেছে, কখনো বিয়োগ হচ্ছে। ভাঙাইতে গিয়ে, ভাঙানোর জন্য মিলাইতে গিয়ে আমাদের কখনো যোগ করতে হচ্ছে, কখনো বিয়োগ করতে হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ।